সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী ৩ সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আজ দুপুরেই বঙ্গভবন ছেড়ে যাওয়া সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি অতীতে কোনো অভিযোগ থেকে থাকে তবে তা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। নজরানা চৌধুরী রিপোর্ট। দুদিন আগেই পদত্যাগ করা রাষ্ট্রপতি রোববার দুপুরে বঙ্গভবন ছেড়েছেন। তিনি রোববার গুলশানে তার নিজ বাসায় ওঠেন। আর পদত্যাগের পরপরই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সোচ্চার হয়েছে এনসিপি, জামায়াতের মতো রাজনৈতিক দলসহ কিছু গোষ্ঠী। বিভিন্ন স্থানে মামলার আবেদন করার পাশাপাশি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারেরও দাবি উঠেছে। এ অবস্থায় রোববার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায় স্বীকারক সেটাও চাব না। এদিকে একই দিন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে দায়মুক্তির বিধান সংবিধানে উল্লেখ করা আছে। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। বিধি অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 6 মাস পর্যন্ত পিজিআর ও এসএসএফ এর নিরাপত্তা পাবেন বলে জানান সালাউদ্দিন আহমেদ। এছাড়া তিনি অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। এসএসএফ, পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। সাবেক রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। একটি গণমাধ্যমে প্রকাশিত এমন একটি সংবাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী। এবং ট্রেনে করে এসছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।